তোমরা কয়েকজন আমাকে টেলিগ্রাম গ্রুপে রিকোয়েস্ট করেছিলে যে জিওগ্রাফি অনার্সে তোমরা যারা নূতন পড়বে, যারা নূতন ভর্তি হচ্ছ, তাদের কী কী ইনস্ট্রুমেন্ট লাগে আর সেই ইনস্ট্রুমেন্টগুলোর কতটা দাম সেই বিষয়ে একটা ভিডিও করে দিতে। তো সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখে নেব যে জিওগ্রাফি অনার্সের জন্য কী কী ইনস্ট্রুমেন্ট লাগে। প্রথমে আমি দেখো তোমাদের ডিটেলস আলোচনা করে দিচ্ছি কত কী কী ইনস্ট্রুমেন্ট লাগে ন্যূনতম আর তার কত দাম। প্রথমে আমি তোমাদের যেটা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ক্যালকুলেটর, যেটা তোমরা একটা ক্যাশিওর একটা ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনবে। কিন্তু কেনার সময় মনে রাখবে যে অনেক সময় স্টুডেন্টরা ভুল করে ফেলে। ক্যাশিওর সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনতে গিয়ে তোমরা কখনোই এই ক্যালকুলেটরটা কিনবে না, যেটা দেখো এখানে FX82MS। এটায় ক্যাল বলে একটা অপশান থাকে না, যার জন্য কিন্তু পরবর্তীতে অসুবিধা হয়, ক্যালকুলেটরটা তখন আর ব্যবহারযোগ্য থাকে না। এই ক্যালকুলেটরটা তোমরা কিনবে, আমি তোমাদের আবার একবার বলে দিচ্ছি। দেখো এই ক্যালকুলেটরটা তোমরা কিনবে, এটা দেখো, এটা ক্যাশিওর FX100MS। দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো ক্যাশিও সায়েন্টিফিক ক্যালকুলেটর FX100MS। এখানে দেখো এই ক্যাল অপশানটা থাকে এবং এই ক্যালকুলেটরটা কিনলে তোমরা ফার্স্ট সেম থেকে সিক্স সেম পর্যন্ত সব কাজগুলো করতে পারবে। তো তোমরা মনে রাখবে যে এই ক্যালকুলেটরটা কেনার দরকার নেই, অর্থাৎ 82MS তোমরা 100MS ক্যালকুলেটরটাই কিনবে। এর দাম মোটামুটি এখন বাজারে 700 টাকা থেকে শুরু, 750 টাকা থেকে 750 টাকা থেকে শুরু। তোমরা 750-800 টাকার মধ্যে তোমরা বাজারে ক্যালকুলেটরটা পেয়ে যাবে। এরপরে দেখো, এরপরে তোমাদের যেটা দরকার হয়, আমি ক্যালকুলেটরটা রেখে দিলাম। এরপরে তোমরা সেট স্কোয়ার কিনবে। দেখো এটাকে আমরা সেট স্কোয়ার বলছি। সেট স্কোয়ার কেনার সময় তোমাদের বলে দিই যে এরকম একটা সেট স্কোয়ার কিনবে। সেট স্কোয়ার কেনার সময় এই সেট স্কোয়ারটার এই সাইডটা যাতে অনেকটা পুরু হয়, অর্থাৎ মোটা হয়, সেট স্কোয়ারটা যাতে অনেকটা মোটা হয় এমন ধরনের সেট স্কোয়ার কিন্তু তোমরা কিনবে। পাতলা বা হালকা সেট স্কোয়ার কিনবে না, এই হালকা সেট স্কোয়ার কিনলে কাজ করতে অসুবিধা হয়। তো এরপরে দুটো এক জোড়া সেট স্কোয়ার কিনবে। এরপরে দেখো, এরপরে কিন্তু তোমাদের যেটা গুরুত্বপূর্ণ একটা ভালো একটা স্কেল প্রয়োজন হয়। সেট স্কোয়ারের দামটা আমি বলে দিই, মোটামুটি একটা সেট স্কোয়ারের দাম 150 টাকার মতো হতে পারে, 150 টাকা থেকে আর একটু বেশি হতে পারে, তো কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। স্কেল কেনার সময় তোমরা একটা ভালো দীপক কোম্পানির একটা খুব ভালো স্কেল কিনবে, যে স্কেলটা খুব প্রমিনেন্ট, ওই স্কেলটাতে কাজ করতে খুব সুবিধা হয়। একটা ডায়াগোনাল স্কেল কিনবে। দেখো তোমরা ঠিক এরকম একটা ডায়াগোনাল স্কেল কিনবে। ডায়াগোনাল স্কেলটার দাম মোটামুটি 60 টাকার মতো হতে পারে, আর দীপক স্কেলটার দাম 65 টাকার মতো হতে পারে। একটা প্রোটেক্টর তোমাদের দরকার হয়, একটা প্রোটেক্টর কিনবে। দেখো প্রোটেক্টরটা কেনার সময় খেয়াল রাখবে যে প্রোটেক্টরটা কেনার সময় একটু ছোটো প্রোটেক্টর কিনবে, এবং এখানে যে সার্কেলগুলো আছে এই সার্কেলগুলো কিনবে, কারণ এটা পরবর্তীতে তোমরা সার্কেল মাস্টার হিসেবেও কিন্তু কাজে লাগাতে পারবে। তো এরকম ছোটো প্রোটেক্টর কিনবে যাতে এক্সামের সময় কাজ করতে সুবিধা হয়। অনেক সময় তোমরা বড় প্রোটেক্টর কিনে ফেলো, এক্সামে কাজ করতে গিয়ে অনেকটা সময় অসুবিধা হয়। তোমরা যখন বড় প্রোটেক্টরে কাজ করবে আর ছোটো প্রোটেক্টরে কাজ করবে, সেই পার্থক্য কিন্তু তোমরা তখন বুঝতে পারবে। একটা প্রোটেক্টরের দাম মোটামুটি 40 টাকার মতো হয়ে থাকে। একটা 0.5 পেন্সিল কিনবে। এই পেন্সিলটা কেনার সময় একটা ভালো কোম্পানির পেন্সিল কিনবে। দেখো ফেভার ক্যাসেল বা এরকম ধরনের কোনো কোম্পানির যেগুলো ভালো ব্র্যান্ড, সেরকম একটা দামি পেন্সিল কিনবে, কারণ এই পেন্সিলটা কম দামে কিনলে বারবার নষ্ট হয়, এবং এই পেন্সিলটা তোমাদের গুরুত্বপূর্ণ, সবসময় এটা তোমাদের কাজে লাগবে আর কি। ঠিক আছে, এবার দেখো এই পেন্সিলে ব্যবহার করার জন্য তোমাদের কিন্তু, আচ্ছা এই পেন্সিলের দাম বলে দিই। এই পেন্সিলগুলোর দাম মোটামুটি ওই ভালো কোম্পানি নিলে 60 টাকার মতো হয়ে যায়। এই পেন্সিলে লেড লাগে, এই লেড, এর জন্য তোমরা লেড কিনবে। লেড কিন্তু দামি লেডটাই কিনবে, এবং এই লেডটা কিন্তু দেখো এই লেডটা 2B লেড, তোমরা 0.5 একটা 2B লেড কিনবে। এই লেডগুলো একটু দাম বেশি, 2B লেডটা কিনবে, সম্ভবত 10 টাকার মতো নেবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা কিন্তু কম্পাসের প্রয়োজন হবে। এরকম তোমরা একটা ম্যাপটের একটা কম্পাস কিনবে, ভালো কোম্পানি থেকে। এরকম কম্পাস কিনলেই হবে, এরকম কম্পাস কিনবে। এখানে কিন্তু লেড ভরা যায়, ঠিক এরকম দেখে একটা কম্পাস কিনবে। এই কম্পাসের দাম মোটামুটি 175 টাকা থেকে 180 টাকার মতো হতে পারে। এরপরে দেখো তোমরা এরকম একটা মাইক্রনের পেন কিনবে। দেখো এরকম মাইক্রনের পেন কিনবে। এই পেনটা লেখার ক্ষেত্রে খুব সুবিধা হয়, অনেক সূক্ষ্ম প্র্যাকটিক্যাল করার সময় এই পেনটা কিন্তু তোমাদের খুব সাহায্য করবে। এই পেনটার দাম কিন্তু মোটামুটি 180 টাকার মতো হতে পারে। এছাড়াও দেখো বিভিন্ন কাজের জন্য, সুবিধার জন্য, তোমাদের বিভিন্ন প্র্যাকটিক্যালের জন্য এরকম লাক্সার্সের এরকম কতগুলো পেন প্রয়োজন হয়।
এই পেনগুলো তোমরা 5টা বা 6টা কালার তোমাদের কিন্তু প্রয়োজন হয়, 5টা বা 6টা কালার তোমরা কিনবে, রেড, ব্লু, ব্রাউন, ব্ল্যাক, গ্রিন আর স্কাই, এই 5 বা 6টা কালার কিনবে। এর দাম বেশি নয়, টোটাল এই 5-6টার দাম পড়বে 120 টাকার মতো। কাজ করার জন্য তোমাদের একটা স্প্রিং ডিভাইডার দরকার, এরকম স্প্রিং ডিভাইডার দরকার। স্প্রিং ডিভাইডার এই অংশটা আমার ভেঙে গেছে, অনেকদিন ব্যবহার করিনি বলে এরকম স্প্রিং ডিভাইডার কিনবে। এটা কিন্তু খুব কাজে লাগে তোমাদের একটা স্প্রিং ডিভাইডার। এটাকে মোটামুটি এটার দাম ওই 80 টাকা থেকে 100 টাকার মতো হতে পারে। একটা স্প্রিং ডিভাইডার নেবে। আর কালার করার জন্য তোমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করে তখন কালার করার জন্য কিন্তু এরকম কালার পেন্সিল প্রয়োজন হয়। তো কালার পেন্সিল তোমাদের দু রকম হয়, একটা হচ্ছে ফেবার ক্যাসেলের হয়, আরেকটা হচ্ছে স্টেডলারের হয়। তো এই ফেবার ক্যাসেল এটার দাম কিন্তু খুবই কম, স্টেডলারের দামটা একটু বেশি। ফেবার ক্যাসেলের দাম হতে পারে মোটামুটি এর দাম 190 টাকার মতো, আর যেটা স্টেডলার সেটা কিন্তু 380 টাকার মতো হতে পারে। তো তোমাদের যেটা পকেট পারমিট করবে সেরকমভাবে কিনে নেবে তোমরা। এরপরে দেখো, এরপরে তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে একটা ওয়াটার কালার এরকম দরকার হয়, ফুজি ওয়াটার কালার, যেটা জলে গুলে কালার করতে হয়। তো এটার দাম কিন্তু খুবই কম, এটা তোমরা কিনে নেবে, এটা 40 থেকে 45 টাকার মতো দাম হতে পারে। আর কিন্তু অনেক কলেজে অনেক সময় প্রেশার দিয়ে রোটিং দিয়ে কাজ করে। দেখো রোটিং এরকম একটা পেন, এই পেনটা কিন্তু অনেকটাই দাম। রোটিং পেনটা আমার কাছে নেই বলে আমি তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি। অনেক সময় কলেজগুলো বলে যে তোমরা রোটিংয়ে কাজ করো তবে আমরা সাইন করবো, রোটিংয়ে কাজ করলে খুব ভালো হয়। যদি কোনো কলেজ বলে এমন, সেক্ষেত্রে তোমরা রোটিং পেনটা কিনো, কারণ রটিংয়ের দাম অনেকটাই বেশি। এরকম একটা রটিংয়ের দাম বর্তমানে, রটিং আইসোগ্রাফ এরকম একটা পেনের দাম বর্তমানে প্রায় 900 টাকার মতো। তো এই 900 টাকা বা তোমার মোটামুটি 800 টাকা 900 টাকার কাছাকাছি পড়ে যাবে। তো এই পেনটা যদি তোমাদের কলেজ যদি বলে তবেই তোমরা কিনো, নাহলে তোমাদের কেনার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? এটা যে ম্যান্ডেটরি এমন নয়, কলেজ যদি কাজের জন্য বলে যে এই পেনে প্র্যাকটিক্যাল করলে ভালো হবে সেক্ষেত্রে তোমরা কিনো, নচেত তোমাদের কিনতে হবে না। এরপরে দেখো, এরপরে তোমাদের একটু ভালো রবার কিনে নিও, এরকম যেটা এই ডোমসের নিয়ন ইরেজার রাবার। তো এটা তোমরা কিনো, এটা কিনলে সুবিধা হবে যে রাবারটা অনেকদিন ভালো থাকবে, কাজের জন্য রাবারটা খুব লাগে। তখন রাবার কিনো, এর তো দাম বেশি নয়, 10 টাকার মতো দাম পড়বে। একটা ভালো শার্পেনার কিনে নিও, এরকম দেখে একটা শার্পেনার কিনে নেবে এরকম। এগুলো তো বলতে না, তবু বলে দিলাম একটা শার্পেনার কিনে নেবে। দেখো এই ইনস্ট্রুমেন্টটা, এটাকে রোটামিটার বলে, শুধুমাত্র ফার্স্ট ইয়ারে আসে। তোমরা চাইলে যদি ভাবো যে তোমাদের সামর্থ্য আছে তবে কিনতে পারো, নচেত কেনার দরকার নেই। তোমাদের যিনি টিউশন পড়াবেন আর কি, তার কাছে তো থাকে, তার কাছ থেকে শিখে নিতে পারবে। এছাড়াও কলেজে থাকে, কলেজ থেকেও তোমরা দেখে নিতে পারবে। এটা শুধু ওই ফার্স্ট সেমিস্টারের জন্যই প্রয়োজন হয়। এটা যদি মনে হয় কেনা একান্ত দরকার তোমাদের, যদি পকেট পারমিট করে তবেই কিনো, না হলে কেনার প্রয়োজন নেই। এটার দাম মোটামুটি এখন বর্তমানে 440 টাকার মতো হবে আর কি। দেখো এই ফুজি কালার করার জন্য একটা ব্রাশ লাগে, ব্রাশ অর্থাৎ তুলি। তোমরা মোটামুটি কম দামে 10-20 টাকার মধ্যে তুলি কিনে নিও। আর এগুলো রাখার জন্য দেখো, এই যে এতগুলো ইনস্ট্রুমেন্ট বললাম, এই ইনস্ট্রুমেন্টগুলো রাখার জন্য তোমরা এরকম একটা ইনস্ট্রুমেন্ট বক্স কিনে নিও। এটা অনেক পুরনো হয়ে গেছে আমার, একটা ইনস্ট্রুমেন্ট বক্স কিনে নেবে। ইনস্ট্রুমেন্ট বক্সের দাম বেশি নয়, 100 টাকা থেকে 120 টাকার মধ্যে হয়ে যাবে ভালো বক্স, বা আরেকটু দাম দিয়ে ভালো বক্স কিনতে পারো। আর একটা সার্কেল মাস্টার তো বললাম, তোমরা যারা এরকম প্রোটেক্টার তোমরা যারা কিনছো, এরকম প্রোটেক্টার, দেখো এরকম প্রোটেক্টার যারা কিনছো তাদের তো সার্কেল মাস্টার থাকে। আর এছাড়াও আলাদা একটা সার্কেল মাস্টার কিনতে পাওয়া যায়, মোটামুটি 40 টাকার মতো দাম পড়ে সার্কেল মাস্টারটার। এই সার্কেল মাস্টার দিয়ে পরবর্তীতে স্পিয়ার আঁকার জন্য সাহায্য হয়, তাই সার্কেল মাস্টার কিনলে হয়, না কিনলেও কেনার প্রয়োজন নেই। তবে তোমরা যদি এরকম প্রোটেক্টার কেনো তবে সার্কেল মাস্টার তোমাদের কিনতে হবে না। তবে এছাড়াও একটা ওই টোপোশিট ম্যাপ রাখার জন্য একটা ম্যাপ হোল্ডার তোমরা কিনতে পারো, প্রয়োজন হলে কিনতে পারো, নাও কিনতে পারো। আর কিছু জেমস ক্লিপ এরকম কম দামে কিনে রেখো, অনেক সময় প্র্যাকটিক্যালের সময় কাজে লাগে। তো এই তোমাদের সব প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট এই। তোমরা দামও দেখে নিয়েছো মোটামুটি। অনেকের অনেক ভীতি থাকে যে প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে গেলে জিওগ্রাফিতে অনেক দাম, অনেক টাকা লাগবে। মোটামুটি দেখো এখানে যে প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বললাম, ওই রটরিং আইসোগ্রাফ পেনটা বাদ দিয়ে তোমরা যদি কেনো, এই সবগুলো প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট নূতন অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 2000 টাকার মধ্যে হয়ে যাবে। মোটামুটি 2000 টাকার মধ্যে সব ইনস্ট্রুমেন্টগুলো হয়ে যাবে। তো আর অনেকেই ভাবে যে জিওগ্রাফি অনার্স পড়তে গেলে হয়তো অনেকটাই খরচ। দেখো জিওগ্রাফি অনার্স পড়তে গেলে অন্য সাবজেক্ট যেমন তেমনই ভর্তি ফি থেকে শুরু করে অন্যগুলো খরচ হয়, কিছু ল্যাব ফি লাগে, আর তার সঙ্গে ইনস্ট্রুমেন্টগুলো কেনার মোটামুটি ধরো 2000 টাকার মতো খরচ। আর পরবর্তীতে প্র্যাকটিক্যাল করতে গিয়ে কিছু প্র্যাকটিক্যাল পেপার, কার্টিস পেপার,
এগুলো কিনতে হয়, তাতে আরেকটু বেশি আর কিছু টাকার প্রয়োজন হয়, বাদবাকি কিন্তু খুব বিশাল খরচ এমনটা কিন্তু অসত্য, মানে এমনটা ঠিক সত্য নয়, অনেকটাই যে খরচ প্রয়োজন হয় এমনটা না। তো দেখো আজকে যে ইনস্ট্রুমেন্টগুলো দেখালাম তার একটা এখানে আমি লিখে রেখেছি সেই ইনস্ট্রুমেন্টগুলো, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও নিতে পারো, যাতে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়। স্ক্রিনশট নিয়ে এইগুলো কিনতে পারো, তাতে তোমরা জিওগ্রাফি অনার্সের জন্য মোটামুটি যতগুলো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় ইনস্ট্রুমেন্টগুলো কিনলে সবগুলোই মোটামুটি হয়ে যাবে আর কি। একবার আমি স্ক্রিনশট তোলার জন্য একটু এখানে কিছুক্ষণ রাখলাম, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। একটা কথা বলি, আরও কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হয়, যেমন ক্লাইনোমিটার, তারপরে ডাম্পি লেভেল, থিওডোলাইট, প্রিজমেটিক কম্পাস, এগুলো সত্যি অনেক দাম, কিন্তু এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হয় না, এগুলো কলেজেই থাকে, তোমরা কলেজ থেকে দেখে নিতে পারো। আর যাদের কাছে পড়ছো আর কি, অবশ্যই তোমরা তো কারো না কারো কাছে টিউশন পড়বে, তো তোমাদের প্রাইভেট টিউটরের কাছেও কিন্তু এগুলো থাকে, অবশ্যই থাকে, তো তাদের কাছ থেকে তোমরা দেখে নিতে পারো, এগুলো তোমাদের কেনার প্রয়োজন হয় না। বাকি এই ইনস্ট্রুমেন্টগুলো কিনলেই মোটামুটি তোমাদের সব ফার্স্ট সেম থেকে 6 সেম পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এই সংক্রান্ত কোনো যদি তোমাদের সমস্যা থাকে বা এই সংক্রান্ত কোনো যদি জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা তোমরা সদ্য জিওগ্রাফি অনার্স ভর্তি হবে বলে চিন্তাভাবনা করছো তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।